হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দ্বিতীয় দিন, চলে যাচ্ছি আমার বাবার বাসায় বেড়াতে। আমি এবং তোমাদের আরশি পাখিটা। আজ আমাদের সাথে আরশি বাবা যাবে না, তবে আমাদেরকে সেনজি রিজার্ভ করে দিয়েছে একদম আমার বাসার সামনেই, মানে বাবার বাসার সামনেই সেনজিটা থামবে। আরশির বাবা একটু কাজের প্রেশার আছে, সেজন্য এখন যাচ্ছে না আমাদের সাথে, তবে আমাদেরকে নিয়ে আসবে। এই তো আরশি নানা বাসায় চলে এসেছে। বাবার বাসায় আসার সময় দেখেছিলাম আমাদের এলাকায় অনেক বড় মেলা বসেছিল, তো বাবার বাসায় যাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর তারপর চলে আসলাম মেলাতে। আরশি তো মেলায় আসার পর ভীষণ খুশি, সবকিছু দেখতেছে, সবকিছু রঙিন রঙিন, আর এত বেশি লোকজন ছিল, যেহেতু ঈদের দ্বিতীয় দিন লোকজন থাকারই কথা। আর আরশি হচ্ছে ওর নানু আপুর কোলে, মানে আমার ফুপ্পির কোলে। ইনি হচ্ছে আমার বাবার বড় বোন। আমার বাবারা হচ্ছে দুই বোন এক ভাই, আমার বাবাই ছোট, মানে আমাদের মতনই, আমরা যেমন দুই বোন এক ভাই সেম। যাই হোক, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে ভাবলে। এখানে আরশি এই খেলনাগুলো দেখে বারবার হাত দিয়ে দেখাচ্ছিল। আর এই তো এই জায়গায় হচ্ছে যে ড্রাগনে কি বলে এটাকে, আমি সঠিক মনে করতে পারতেছি না, এইগুলো দেখতেছে আরশি আর অনেক বেশি খুশি, হাততালি দিচ্ছে। আর আমি এখানে আরশির জন্য খেলনা দেখতেছিলাম প্লাস্টিকের। আসলে বাচ্চা হওয়ার পর একটা মেয়ে সবকিছু তখন বাচ্চার জন্যই চিন্তা ভাবনা করে। আমি এখানে সবকিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে। তারপর চলে আসলাম একটা কসমেটিকের দোকানে। এখানে আমি মা মেয়েদের ম্যাচিং চুড়িগুলো দেখতেছি, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। এই তো আরশি হচ্ছে ওর খালামনির কোলে। তারপর চলে আসলাম একটা নিমকির দোকানে। এখান থেকে নিমকি, পেঁয়াজু, জিলাপি নিচ্ছিলাম আমরা বাসার জন্য অল্প অল্প করেই। এই দিকে দেখতেছিলাম নাগরদোলা, দেখলেই খুব বেশি ভালো লাগে। বিয়ের আগে প্রচুর উঠা হতো, তবে ভয়ও লাগতো, কিন্তু এখন বিয়ের পর আর সাহস হয় না, নাগরদোলায় উঠতে অনেক বেশি ভয় লাগে। মাশাআল্লাহ, দেখো তোমাদের আরশি সবকিছু খুব সুন্দর করে দেখতেছে এবং উপভোগ করতেছে। এখানে নিয়ে আসলাম আরশিকে বাচ্চাদের খেলনার এখানে, আর এইগুলোতে তো এখন ওকে বসানো যাবে না, যেহেতু ও এখনো ছোট। তারপর চলে আসলাম এখানে পানিপুরি খেতে। আমার কাছে তো পানিপুরি অনেক বেশি ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার জানার মতে প্রত্যেকটা মেয়ের কাছেই ভালো লাগে। এখন জানি না কার কার কাছে ভালো লাগে, যার যার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এখান থেকে পানিপুরি খাওয়ার পর তারপর চলে আসলাম একটি চিংড়ি মাছের দোকানে। মেলায় গেলে এই চিংড়ি মাছ আমাদের খেতেই হবে, মানে কি আমাদের অনেক বেশি ভালো লাগে। শুধু আমার না, আমার ঘরের সবারই ভালো লাগে, আমার আম্মুও খুব বেশি পছন্দ করে, তাই বেশ অনেকগুলো নিয়ে ফেলেছি, বাসায় নিয়ে যাব। বাহিরে তো আর এই রাত্রে খাওয়া হবে না, সেজন্য। তারপর বেশ অনেকক্ষণ আমরা মেলায় ঘোরার পর খাওয়া দাওয়া করার পর চলে যাচ্ছিলাম একটি ফাস্টফুডের দোকানে। এটা নতুনই দিয়েছিল, তো সেই জন্য আমরা ভাবলাম যে এখানে যাই, দেখি খাবারের টেস্ট কীরকম। এই তো ফাইনালি একটা জায়গায় বসে আমরা এখন খাবার খেতে পারবো। এখানে আমাদের টেবিলটা সার্ভ করে দিচ্ছিল। এখানে হচ্ছে মহিলারা কাজ করতেছে, মানে কি নিজেরা দিয়েছিল। এই ব্যাপারটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, সচরাচর আমাদের এলাকায় এরকম দেখি নাই। যাই হোক, তাদের বিজনেসে আল্লাহ বরকত বাড়িয়ে দেখ, এই দোয়াই করি। এখানে আমরা মেনু কার্ড দেখতেছিলাম, আমরা কি কি খাবো সেইগুলোই অর্ডার দিচ্ছিলাম। তো খাবার আসার আগ মুহূর্তে আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, মানে খাবারের জন্য ওয়েট করতেছিলাম। আর এখন তো মাশাআল্লাহ মোটামুটি অনেক কথাই বলতে পারে আমার তোতা পাখিটা। তো এখানে হচ্ছে যে মেনু কার্ডের অক্ষর দেখে আরশি বলতেছে ABCD। যাই হোক, ফাইনালি অলমোস্ট আমাদের খাবারও চলে আসছে। এখানে আমরা 3 ভাই বোন আসছিলাম, ফুপ্পি চলে গিয়েছিল, সাথে তো তোমাদের ছোট্ট আরশিও ছিল, ওর কথা আর কি বলবো। এখানে আমরা 2 প্লেট ফুচকা অর্ডার দিয়েছিলাম, সাথে 1 প্লেট চটপটি অর্ডার দিয়েছিলাম। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।